হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি 1 কেজি বার্থডে কেকের স্পঞ্জটা একদম আমরা রেডি করব সম্পূর্ণ বেকারি স্টাইলে। আমি প্রতিটা ভিডিওতে তোমাদের কাছে বলে থাকি যখন আমরা বার্থডে কেকের স্পঞ্জ রেডি করব সম্পূর্ণ বেকারি স্টাইলে, আর ইনসাইড ফিলিংটা করব কিন্তু বেকারির থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে সেই কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার চ্যানেলে নতুন পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বার্থডে বেকারি স্টাইলে বার্থডে কেকের স্পঞ্জ রেডি করার জন্য আজকের কেকের মধ্যে আমি ব্যবহার করব কেক জেল। বিভিন্ন ধরনের বড় বড় বেকারিতে কিন্তু কেকের স্পঞ্জ রেডি করার জন্য কেক জেল ব্যবহার করে। আমি ব্যবহার করছি টাওয়ার কোম্পানির কেক জেল। তোমরা কিন্তু যারা বিগিনার্স আছো তারা শুরুতেই পিউরিক্স ব্র্যান্ডের যে ছোট কেক জেলটা পাওয়া যায় সেটা কিন্তু পারচেস করতে পারো। আর কতটা পরিমাণে ব্যবহার করবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে মেনশন করব। কেকের স্পঞ্জ বানানোর জন্য এখানে নিয়েছি আমি 150 গ্রাম ময়দা, 150 গ্রাম চিনি, 5টা ডিম, আর এখানে নিয়েছি 25 গ্রাম রিফাইন তেল। তার সাথে আমি নিয়েছি এখানে ভ্যানিলা পাউডার। তো ভ্যানিলা পাউডার নিয়েছি আমি 10 গ্রাম। তার সাথে আমাদের লাগবে লবণ, মিষ্টি জিনিসের ব্যালেন্সের জন্য। আর এখানে যেহেতু আমি স্ট্রবেরি কেকের স্পঞ্জ রেডি করছি তার জন্য দেখো আমি নিয়েছি বেকারস ভিলার কালার মিস্টের স্ট্রবেরি অ্যারোমা। যাদের কাছে স্ট্রবেরি অ্যারোমা থাকবে না তারা স্ট্রবেরি এসেন্স ব্যবহার করবে, ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা পাউডার আর এসেন্স আমি এখানে দুটোই ব্যবহার করছি, আর তার সাথে অ্যাড করব মিল্ক এসেন্স। তো এই 3 রকম এসেন্স আমি এখানে দেব। আর এখানে দেখো আমি নিয়েছি নতুন একটা ব্র্যান্ডের ভ্যানিলা পাউডার। এই পাউডারটা তোমরা কেকের ম্যাটেরিয়াল শপে পেয়ে যাবে, বা যেখানে মিষ্টি তৈরি র ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায় সেখানে কিন্তু ভ্যানিলা পাউডার পাওয়া যায়। সব থেকে বেস্ট আমার মনে হয়েছে এই কোম্পানির ভ্যানিলা পাউডারটা। এর ফ্লেভারটা খুব স্ট্রং, আর এই ধরনের ভ্যানিলা পাউডারগুলো ব্যবহার করলে কিন্তু সেই কেকের টেস্টটা খুব ভালো আসে, আর তার সাথে গন্ধ। আর এখানে কিন্তু ডিমের কোনো প্রকার আমরা গন্ধটাও পাই না। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে বেকারিগুলো আছে সেখানে কিন্তু ভালো ব্র্যান্ডের ভ্যানিলা পাউডারটা ব্যবহার করে। আর এখানে দেখো পরপর যত আমাদের শুকনো উপকরণ ছিল সমস্ত কিছু আমি প্রথমে চেলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিলেই ভালো হয়, বা তোমরা ডিম ফ্যাটানোর পর তার উপরে রেখেও চালতে পারো। তো এই কাজটা আমি সর্বপ্রথম করে নিলাম। এরপর আমরা 1 কেজি কেক বানানোর জন্য আমি দুটো টিন নিয়েছি, একটা 7 ইঞ্চির টিন আর একটা ডল কেকের টিন। এখানে কেকের টিনগুলো আমি তেল ব্রাশ করে আর ময়দা ডাস্ট করে এইভাবে কোট করে নিয়েছি। তোমরা চাইলে পুরো টিনগুলো বাটার পেপার বা ইকো বেকের পেপার দিয়ে লাইন আপ করে নিতে পারো। আর আজকে আমি তোমাদের রেডি করে দেখাবো 1 কেজি ডল কেকের স্পঞ্জ। তার জন্য আমি 5টা ডিম নিয়েছি একটা বাটির মধ্যে। তার মধ্যে আমরা এক এক করে অ্যাড করে দেবো ফ্লেভার। তো ডিমের মধ্যে সর্বপ্রথম আমরা ফ্লেভার অ্যাড করেই বিট করব, তাহলে কিন্তু সেই কেকের কোনোভাবেই ডিমের গন্ধ প্রথমে ডিমটা আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে একটু সামান্য ফেটিয়ে নেব। তারপর আমরা চিনি অ্যাড করব। তো এখানে যেহেতু আমি দানা চিনি ব্যবহার করছি, বা তোমরা এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারো। চিনি কিন্তু আমরা একেবারে পুরোটাই ডিমের মধ্যে দিয়ে দেবো না, তাহলে ডিমের ফোমটা কোনোভাবেই তৈরি হবে না, একদম পাতলা জলের মতো হয়ে যাবে। তো এখানে আমরা একটু একটু করে বিট করতে থাকবো, আর অল্প অল্প করে চিনি ব্যবহার করব। কেকের স্পঞ্জ রেডি করার জন্য এই সময়টাই কিন্তু অনেকটা বেশি লাগে, যতক্ষণ না আমাদের ডিম চিনিটা ভালো করে মিশে যাচ্ছে আর ডিমের ফোমটা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে। তো এখানে তোমাদের মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। ডিম ও চিনিটা আমরা খুব ভালো করে বিট করব, এতে কিন্তু আমাদের কেকের স্পঞ্জের টেক্সচারটা খুব সুন্দর আসবে। তো এখানে চিনিটা আমার সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের ডিমের ফোমটা কতটা দ্বিগুণ আকার হয়েছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব 5 গ্রাম কেক জেল। কেক জেল দেওয়ার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম হাই রাখবো। হাই রেখে আমরা ফেটাতে থাকবো যতক্ষণ না আমাদের ডিমের ফোমের মধ্যে কেক জেলটা খুব ভালো করে মিশে যাচ্ছে। আর এখানে কেক জেল ব্যবহার করার ফলে তোমরা দেখবে ডিমের ফোমটা কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং আসছে, আর একটু পরিমাণে দ্বিগুণও হয়ে যাচ্ছে। তো এখানে কেক জেল দেওয়ার পর আমাদের বিট করা হয়ে গেছে। এরপর আমরা দেব এর মধ্যে 25 গ্রাম রিফাইন তেল। 25 গ্রাম রিফাইন তেল দেওয়ার পর আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে আবার বিট করে নেব, যতক্ষণ না ডিমের ফোমের মধ্যে তেলটা বেশ ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের চেলে রাখা শুকনো উপকরণ।
শুকনো উপকরণগুলো আমরা আগেই চেলে রেখেছি, বা তোমরা এই সময় আরও একবার চেলে নিতে পারো। শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা লো রেখে বিট করে নেব, যতক্ষণ না ডিমের ফোমের মধ্যে আমাদের ময়দাগুলো বেশ ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। এই কাজটি কিন্তু তোমরা হ্যান্ড উইস্কারের সাহায্যেও করতে পারো। এখানে আমাদের ময়দাটা বেশ ভালো করে ডিমের ফোমের মধ্যে মিশে গেছে। এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে অনেক সময় কি হয় বাটির সাইডে বা নিচে আমাদের ময়দা বসে যায়। তো উপর নিচ করে আমি এখানে আমাদের কেকের স্পঞ্জের ব্যাটার কিন্তু একদম রেডি। এরপর টিনের মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা দেখো পুরো একদম কিন্তু রিবনের মতো ফোল্ড হয়ে পড়ছে। তো ব্যাটারের কনসিস্টেন্সি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পারফেক্টলিভাবে ব্যাটারটা। আজকের কেকগুলো আমি বেক করে নেব ওটিজিতে। যাদের কাছে ওটিজি নেই তারা গ্যাস ওভেনে, হাঁড়ি কিংবা প্রেশার কুকার বসেও বেক করতে পারো। আমার হাতে খুবই কম সময়, কেকগুলো রেডি করে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আবার ফাইনালাইজিং করতে হবে। আজকের পর্বে শুধু তোমাদের কাছে শেয়ার করছি বার্থডে কেকের স্পঞ্জ। এর পরের পর্বে আমি তোমাদের কাছে শেয়ার করব ডল কেকের ডেকোরেশনটা। কেক টিনের মধ্যে ব্যাটার দেওয়ার পর একটু সামান্য ট্যাপ করে নেব, যাতে বড় বড় যে এয়ারগুলো থাকে সেগুলো যেন রিমুভ হয়ে যায়। এখানে দেখো আমি ওটিজির মধ্যে এক এক করে কেকগুলো সাজিয়ে দেবো। ওটিজির মধ্যে কিছু ব্রেড রাখা আছে, আগে ব্রেডগুলো আমি বের করে নিই, তারপরে আমাদের কেকের টিনগুলো রেখে দেবো। তো এখানে কেকের টিনগুলো রাখার পর আমরা ওটিজি টেম্পারেচার রাখবো 160 ডিগ্রি। এখানে বোথ রড অন থাকবে, আর কেকগুলো বেক হতে আমাদের সময় লাগবে কিন্তু 30 মিনিট। 30 মিনিট পর আমাদের কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে বের করে নিয়েছি। এরপর কেক টিন থেকে আমরা কেকগুলো ডিমোল্ড করে নেব, আর কেকগুলো আমি তোমাদের কাছে একটু কেটেও দেখাচ্ছি কেকের স্পঞ্জের ভেতরে টেক্সচারটা কেমন হয়েছে। আর এখানে ময়দা ডাস্ট করার জন্য কিন্তু দেখো কেকের গায়ে একটা আউটার লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই লেয়ারটা আমরা কেটে রিমুভ করে দেবো। যদি বার্থডে কেকের সাথে এই লেয়ারটা দেওয়া হয় ক্রিম কোটিংয়ের সময় কিন্তু মুখে পড়লে এটা খেতে একটুও ভালো। আজকের কেকের স্পঞ্জের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে কিন্তু আমরা কিছু উপকরণের সাহায্যে খুব সহজেই বাড়িতে বেকারি স্টাইলে বার্থডে কেকের স্পঞ্জ কিন্তু রেডি করে নিতে পারি। এই কেকগুলো কিন্তু আমরা এমনিই খেতে পারি, আর যদি এমনি খেতে চাই তাহলে সেখানে সামান্য একটু তেলের পরিমাণটা বেশি দেব, তাহলে সেই কেকগুলো কিন্তু টি টাইম হিসেবেও খাওয়া যায়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।